নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। রোজ রুটি সবজি খেয়ে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের এই রেসিপিটি। যে কোনো সময় সন্ধ্যা হোক বা সকালবেলা তৈরি করে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমে আটা। এখানে আমি 4 কাপ মেপে আটা নেব। তো এখানে প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ আটা আছে 4 কাপ মেপে। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ জোয়ান দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। ঠিক যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো রেডি করি, ঠিক তেমনভাবেই কিন্তু এই ডোটাকে রেডি করে নিতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত নয়। তো বন্ধুরা, ডোটি একদমই রেডি হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম প্রায় 1 চামচ মতো। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হিং, হাফ চামচ না, 1 পিঞ্চ কি 2 পিঞ্চ মতো হিং দিতে হবে, হাফ চামচ গোটা জিরা আর 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু মিক্স করে নিলেই হবে। পেঁয়াজটাকে একটু মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সুইটকর্ন। সুইটকর্নটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব আর একটু গন্ধটাও চলে যাবে মশলার, ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আগে থেকে আমি ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। আমচুর পাউডার না থাকলে লেবুর রসও কিন্তু দিয়ে নিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছুকে আবারও মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। যখন দেখবেন এরকম ফ্রাইং প্যানটাকে ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ডোটা থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব। রুটি তৈরি করার জন্য যতটা আমরা লেচি কাটি, ঠিক তার থেকে একটু ছোট করে লেচিগুলোকে কেটে নিতে হবে। এবার হাতের সাহায্যে একটা প্রথমে আমি বল তৈরি করে নেব, তারপরে একটা বাটি শেপ দিয়ে নেব। আর এই বাটি শেপটা একটু বড় করে দেব, যেন আমরা যে মাঝখানে পুরটা দেব সেটা একটু বেশি করে দিতে পারি। তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু পুরো রেসিপিটার মধ্যেই এই আলুর পুরটা থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, বেশ খানিকটা পুর দিয়ে আমি চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই রেসিপিটি সন্ধ্যাবেলা টিফিনে তৈরি করে নিতে পারেন। বাড়িতে কেউ এলেও কিন্তু তৈরি করে দিতে পারেন। একদমই ইউনিক রেসিপি, খেয়ে দেখবেন যে কেউ বলবে বাহ, দারুণ হয়েছে। তো বন্ধুরা, একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নেব। একটু হাতের সাহায্যে একটু ছড়িয়ে দেব। খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ঠিক এতটুকু করেই তৈরি করে নিতে হবে। এবার এদিকে একটি কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম আর উপরে একটি ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। এই প্লেটের মধ্যে এক এক করে এই সমস্ত রেসিপিগুলোকে সাজিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব, প্রায় 15 মিনিটের জন্য ভাপে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পরে আবারও ফিরে এলাম বন্ধুরা। দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি হয়েছে কিনা। তো দেখুন, সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
আর এগুলো যখন ভাপে সেদ্ধ হতে দেবেন তখন দেখবেন একটু ফুলে ফুলে উঠছে। এতে করে কিন্তু রেসিপি ভীষণ সুন্দর তৈরি হবে। সবগুলোকে নামিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। একটু কালারটা সুন্দর দেখার জন্য আর খেতেও আরেকটু ভালো লাগার জন্য এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল, দিয়ে এই রেসিপিগুলোকে এক এক করে সাজিয়ে দেব। আর খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু কালার আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু ভেজে নেব। উল্টে পাল্টে 2-5টাকে একটু ভেজে নিচ্ছি আর পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছেন। এগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন কতটা ভেতরটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো রেসিপিগুলো তৈরি হয়েছে। খেতে এই রেসিপিটি দারুণ টেস্ট হয়। রুটি সবজি খেতে ভালো না লাগলে একবার হলেও রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।